একটি যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্র উড়ছে আকাশে, তেলের দাম বাড়ছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলো আরো ধনী হয়ে উঠছে। মাত্র কয়েক মাসে বিশ্বের শীর্ষ 10 কোম্পানির বাজার মূল্য বেড়েছে $4.183 ট্রিলিয়ন, বাংলাদেশি টাকায় যা কয়েকশো লাখ কোটি টাকারও বেশি। প্রশ্ন হলো, যখন যুদ্ধ পৃথিবীকে অস্থির করে তোলে তখন কারা লাভবান হয়, আর কেন যুদ্ধের ছায়াতেও বৈশ্বিক শেয়ার বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড? 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে শুরু হয় ভয়াবহ উত্তেজনা। বিশ্বজুড়ে শঙ্কা তৈরি হয়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যে পথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। তেলের দাম বাড়তে শুরু করে, শেয়ার বাজারে দেখা দেয় অস্থিরতা। মার্চের শেষে বিশ্বের শীর্ষ 10 কোম্পানির সম্মিলিত বাজার মূল্য কমে যায় প্রায় $1 ট্রিলিয়ন। মনে হচ্ছিল বিশ্ব অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে যাচ্ছে, কিন্তু তারপর ঘটল সম্পূর্ণ উল্টো কিছু। এপ্রিল থেকে শুরু করে এক বিশাল বাজার উত্থান। বিশ্বের সবচেয়ে মূল্যবান 10 কোম্পানির সম্মিলিত মূল্য লাফিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় $29.24 ট্রিলিয়ন। অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে তাদের বাজার মূল্য বেড়েছে প্রায় 16.7%। আর এই উত্থানের কেন্দ্রবিন্দুতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষ করে এনভিডিয়া, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো নতুন এআই উত্থানের কারণে অভূতপূর্ব বিনিয়োগ আকর্ষণ করে। সবচেয়ে বড় বিষয় এনভিডিয়া। এআই চিপ নির্মাতা এই কোম্পানি প্রথমবারের মতো $5 ট্রিলিয়ন বাজার মূল্য অতিক্রম করে। ভাবুন তো, একটি কোম্পানির মূল্য অনেক দেশের পুরো অর্থনীতির চেয়েও বড়। এরপর রয়েছে অ্যালফাবেট, অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা এবং টেসলা। যুদ্ধ চলছিল মধ্যপ্রাচ্যে, কিন্তু বিনিয়োগকারীদের চোখ ছিল এআই এর দিকে, কারণ তারা বিশ্বাস করছে ভবিষ্যতের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপ্লব ঘটবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের সময় শেয়ার বাজার বাড়ে কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন, বাজার সবসময় ভবিষ্যৎ দেখে। প্রথম দিকে যুদ্ধের ভয় বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছিল, কিন্তু পরে যখন ধারণা তৈরি হয় যে সংঘাত পুরো বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে না, তখন বাজার দ্রুত পুনরুদ্ধার করে। অন্যদিকে বড় বড় বিনিয়োগ ব্যাংক প্রযুক্তি কোম্পানিগুলোতে কেনার পরামর্শ দিতে শুরু করে, ফলে এআই কোম্পানিগুলোর শেয়ার অভূতপূর্ব গতিতে বাড়তে থাকে। তবে যুদ্ধের আরেকটি বড় বিজয়ী ছিল তেল কোম্পানিগুলো। শেল এবং বিপি এর মতো জ্বালানি জায়ান্টগুলো তেলের দাম বাড়ার কারণে বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত লাভ করে, কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা মানেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে ভয়, আর ভয় বাড়লেই তেলের দামও বাড়ে। ফলে যুদ্ধের সময় সাধারণ মানুষ যখন বাড়তি জ্বালানি মূল্যের চাপ অনুভব করে, তখন কিছু জ্বালানি কোম্পানি রেকর্ড মুনাফা করে। কিন্তু এই উত্থানের সমালোচনাও রয়েছে। অনেকে বলছেন, যখন সাধারণ মানুষ যুদ্ধ, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে, তখন বিশ্বের বড় কর্পোরেশনগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। অনেকে অভিযোগ করছেন, যুদ্ধের ভয় এবং বাজারের আতঙ্ককে ব্যবহার করে বড় কোম্পানিগুলো আরও বেশি বিনিয়োগ টেনে নিচ্ছে। যদিও অর্থনীতিবিদরা বলছেন এটি মূলত প্রযুক্তি বিপ্লব এবং এআই প্রত্যাশার ফল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই উত্থান কতটা স্থায়ী? কারণ যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়, তাহলে বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়তে পারে।
তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। অর্থাৎ আজ যে বাজার বাড়ছে, আগামীকাল সেই বাজারই ধসে পড়তে পারে। তবুও একটি বাস্তবতা এখন পরিষ্কার, আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, এটি হয় অর্থনীতিতে, প্রযুক্তিতে, শেয়ার বাজারেও। একদিকে বোমা বিস্ফোরণ, অন্যদিকে ট্রিলিয়ন ডলারের বাজার উত্থান। একদিকে ধ্বংস, অন্যদিকে রেকর্ড মুনাফা। এটাই আজকের বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে অদ্ভুত বাস্তবতা। ভাবুন তো, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধের ছায়াতেই কিছু কোম্পানি ইতিহাসের সবচেয়ে বড় বাজার লাভ তৈরি করছে। কারণ আধুনিক পৃথিবীতে ক্ষমতা শুধু অস্ত্রে নয়, অর্থনীতি এবং প্রযুক্তির মধ্যেও লুকিয়ে আছে। আর সেই কারণেই এই 4.2 ট্রিলিয়ন ডলারের উত্থান শুধু শেয়ার বাজারের গল্প নয়, এটি আধুনিক বিশ্বের ক্ষমতা, যুদ্ধ এবং অর্থনীতির নতুন বাস্তবতার গল্প।